আজকার সকালটা কিভাবে কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মেয়ে মানুষের জীবন ঘুমের থেকে উঠেই পাকঘরে দৌড়ান লাগে। সবার প্রথম আগে পানি গরম করে নিই, পানি খাইয়েই আগে কামে হাত দিই, না হলে আর পানি খাওয়ারও টাইম মিলে না। এখন বাজে 5টা, আরো 20 মিনিট আগে উঠছি। গাখিরালা ভাইয়া রাত 8টার সময় গাখির দেওয়া যায়, তাই আর রাতে গরম করি না, ফ্রিজে অমনি রাইখা দেই। তার আগের গাখির থাকে সেইটাই গরম করি। আর এখন কাঁচা গাখির, জাল দেওয়া গাখির সব একসাথে করে ভাবলাম একসাথেই গরম করে নিই। আয়ুষের কয়দিন ধরে জ্বর, সর্দি, কাশ হয়ে গেল। জ্বর সর্দিটা কমছে কিন্তু কাশটা এখনো অল্প অল্প আছে। তার জন্য ওরে আর গাখির ডিম খাইতে দেই না। ঘরে বিস্কুট ছাড়া চা খাওয়ার কিছু নাই, তাই ভাবলাম যে কিছু ঝাল ঝাল কিছু বানিয়ে নিই। অল্প টাইমে যেটা হয় সেইটাই বানাবো, না হলে অন্য পিঠা মিঠাই কিছু বানাই নিতাম, ঝাল পিঠা, কিন্তু সেটার আর টাইম নাই এখন। আর তার জন্য একটু চিড়া ভাইজা নিই, ভাবলাম যে একটু চিড়াই ভাইজা নিই। কাঁচামরিচ পেঁয়াজ কাইটা দিয়ে চিড়াটা ভাজতে বেশি দেরি লাগবে না। চিড়া ভাজাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। অল্প তাড়াতাড়ি করতাছি যে আয়ুষ ওঠার আগেই যদি আমার এগুলো হয়ে যায়, পাকঘরে রান্না বান্নার কাজটা, তার জন্য একটু তাড়াতাড়ি করি। কিন্তু আয়ুষ উঠলে আর অন্য কোনো কাম করতে পারি না, ওর পাশেই চলে যায় টাইমটুকু। 6টা বাজার সাথে সাথে আয়ুষে ডাইকা তুইলা নিমু, উড়তেই চায় না। ছোট মানুষ, কত ঢং কত আহ্লাদ করতে করতে ওরে ঘুমের থেকে ওঠান লাগে, ওর ব্রাশ করান লাগে, রেডি করান লাগে, ধোয়ান লাগে, খাওয়ান লাগে। এগুলো করতে করতে 1 ঘন্টা টাইম কেমনে চলে যায়, টাইমেই পারন যায় না। এত তাড়াতাড়ি করার পরও টাইমে মেকআপ নিতে পারি না। এখানে চিড়া ভাজায় অত কিছু দরকার নাই। কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রিফাইন, তার সাথে একটু লবণ, একটু হলুদ, একটু ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে ভাইজা নিলেই এই চিড়াটা আমার কাছে চানা ভাজার থেকেও বেশি স্বাদ লাগে। এগুলো দিয়েই আজকে চা খামু, কিন্তু অমনি করে সকালে আর চা খাওয়া হয় না। আইসে রেডি করে ওরে পাঠায় নিয়ে তারপরে চা খাইতে বসি। অল্প করে ভাত বসাই দিলাম, আইসেও অল্প খাওয়াই দিমু। আর আইসের বাবাও সকালে চা খায় না বেশি, ভাত থাকলে ভাতই খায়। আর রাতের ছোট মাছের তরকারি আছে, তার জন্য খালি ভাতই বসাই দিলাম। ভাবলাম যে টিফিনটা রেডি করে তারপরে আইসে ডাক দেই, তার আগেই উঠে গেছে গা। ওদিক দিয়ে মা ওকে ব্রাশ করাই দিতেছে, আমি ভাবলাম আইসে টিফিনটা তেলে করে নিই। আমি আটাটা অল্প গুলে নিছি, আর এটার মধ্যে আলু 2টা ভুজি করে নিছি। কাঁচামরিচ ছাড়া খালি পেঁয়াজ আর হলুদ লবণ দিয়ে আলুটা ভাইজা দিমু। আর ভাবলাম যে অল্প ঘি দিয়ে অল্প রুটি করে দেই। প্রতিদিন তো এক বস্তু খাইতে চায় না, আর আজকে ভাবলাম রুটিটাই দেই। কালকে অন্য কিছু নিয়েছিল, আর রুটিটা ও আলু ভাজিটা খাইতে পছন্দ করে, তার জন্য ভাবলাম যে রুটিটাই করে দেই আজকে। 2টা পরোটা হইছে, একটাই দিয়ে দিমু আইসে, একটাই ওকে খাইলে পরে পেট ভরে যাবো, কিন্তু একটাই অতি শেষ করব না। আর রুটি ভাজা শেষ হয়েছে, আমি এইটার মধ্যেই ভাবলাম যে আলুটাও ভাইজা নিই এইটার মধ্যে। আর কি আবার ইয়ের মধ্যে দিমু অল্প আলু। আর আলু ভাজাটা বসাই দিয়ে আমি এখানে আব্বার জন্য কফি দিতেছি। আপা আই কফি খায় সুগারের জন্য, এই আই কফিটা খুব ভালো। এই আই কফিটাই আবার রেগুলার খায়, ওইটাই আবারে দিয়ে দিলাম। আর মারে অল্প চা দিয়ে দিছি। আর আয়ুষের পরোটাটা চিড়া দিলাম, ও তো চিড়া খাইতে পারে না, তার জন্য চিড়া দিলাম। আর আলু ভাজাটাও ভরে দিছি। এখন গরম আছে তাই টিফিনটা মারলাম না, খুলে রেখে দিলাম। অল্প ঠান্ডা হইলেই মুখাটা মাইরা দিমু। আর এখন আইসে অল্প ভাত খাওয়ানোর চেষ্টা করতেছি, কোনো মতেই পারতাছি না। ভাবলাম যে 2 নলা ভাত খাওয়াই দেই। এমনিতে সকালে ভাত খায় না, ও গাখির দিয়ে হরলিক্স খায়, কিন্তু এখন তো আর গাখির দিতাছি না কাশের জন্য, তাই ভাবলাম যে অল্প ভাতই খাওয়াই দেই 2 নলা। আর বিস্কুট টিস্কুট তো বেশি পছন্দ করে না, তার জন্য ভাবলাম যে অল্প ভাতই খাওয়াই দিই, কিন্তু খাইলই না। 1 নলা মুখে নিয়ে আরেক নলা বাইর করে দিল। আর একটা মুশকিল কাম হয়েছে রেডি করানো, কত বাহানা, কত কথা, কত ছলনা করে নিয়ে এই স্কুলের কাপড় পরান লাগে। ও আগের থেকে আরম্ভ করে যে স্কুল বন্ধ, আজকে বন্ধ, আজকে যামু না। এই 2 সপ্তাহ ধরে স্কুলে গেতাছে, কিন্তু কাপড় পরানির পরের থেকে আবার ঠিক হয়ে যায়, স্কুলে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এই পড়াইতে সুমি তার
আগেই বাহানা করে যে যাবো না যাবো না। এই গরমের মধ্যে হাফ শার্ট তো আমি পরাইতে পারি, কিন্তু এই হাফ প্যান্ট আমি কোনো মতেই পরাইতে পারি না। ওর বলে শরম করে, তার জন্য এই হাফ প্যান্ট পরে না, এই ডেইলি এই লং প্যান্ট পরে যায়। এতটুকু মানুষ শরমের কি বুঝে। আর সবকিছু বাদ দিয়ে এখন টাইম হয়ে গেছে আর 7:10-এ ও বাড়ির থেকে বাইরায়। আর এখন 7:10 বাইজে গেছে এমনিতেই। আর সুমাইয়াও আইসা পড়ছে। সুমাইয়া আর আয়ুষ একই স্কুলে পড়ে। সুমাইয়া 3-তে পড়ে আর আয়ুষ নার্সারি। এখন সুমাইয়া আয়ুষের সাথেই যায়। আয়ুষের ছুটি হয় 11টার সময় আর সুমাইয়ার ছুটি হয় 1:30টার সময়। তো যাওয়ার টাইমটুকু আয়ুষের সাথেই যাইতে পারে। আজকের জন্য ভিডিওটা এতটুকুই।